হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো ধুন্দুল দিয়ে চান্দা মাছ দিয়ে সবজি করব। কিভাবে বানাবো আপনাদেরকে দেখিয়ে দেব। কাঁচা লঙ্কা, টমেটোর, পেঁয়াজ নিয়ে নিয়েছি। মাছ ধোয়া হয়ে গেছে। এখন হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। মাছের পিসটা খুব সুন্দর দেখতে। ভালো করে আমি মেখে নেব। মাখানো হয়ে গেছে। এখন ধুন্দুলের খোসা ছাড়িয়ে নেব এইভাবে চাকুর সাহায্যে। খুব কুচি আছে, দেখুন খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। ধুন্দুল দিয়ে মাছ দিয়ে বানালে খেতে ভালো লাগে। এইভাবেই কেটে নেব। একটু বড় বড় সাইজ করে। সবজি কাটা আমার হয়ে গেছে। মশলাও রেডি করে নিয়েছি। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়াও নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে দেব। কড়াইতে মাছ ভাজলে তখন লেগে ধরে না, তার জন্য একটু নুন দিতে হয়। এক এক করে মাছগুলি সব ভেজে নিয়েছি। দেখুন কিভাবে লাল লাল হয়ে গেছে। আরও কয়েকটা মাছ ছিল, সেগুলোও ভেজে নিচ্ছি। তুলে নিচ্ছি এখন মাছগুলোকে। সব মাছ ভাজা আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। সেই মাছের তেলেই এখন জিরা সম্বার দিয়ে দিয়েছি। কেটে রাখা ধুন্দুলও দিয়ে দিয়েছি। একটু নেড়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়োও দিয়ে দিয়েছি। পেস্ট করেছিলাম সেটাও মশলা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দেব। একটু নেড়ে নেব ভালো করে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সবজির থেকে কি সুন্দর জল বেরিয়ে গেছে, এক্সট্রা জল দেব না। ধুন্দুলের জলের থেকেই এটা দিয়ে হয়ে যাবে। মাছগুলি দিয়ে দেব। তো সবজিটা আমার রেডি হয়ে গেছে। প্লেটে তুলে নিয়েছি। কেমন হয়েছে? ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আজ এতখানিই রইল।